নয়া স্টাইল, প্রতারকের কীর্তি ফাঁস হয়েছে। প্রথমে একটা ছবি দেখাবো যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে রয়েছেন এক ব্যক্তি এবং এই ব্যক্তি তার ছবি ফটোশপ করে এটি সকলের কাছে তুলে ধরছেন। যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি প্রধানমন্ত্রীর পাশে বসে রয়েছেন এবং এই ব্যক্তি শান্তনু ভট্টাচার্য, যার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মার্ক করে দিয়েছি আমরা গোল করে। প্রধানমন্ত্রীর পাশে তার ছবি তিনি ফটোশপে করেছেন। এই ব্যক্তির নাম শান্তনু ভট্টাচার্য এবং এই ব্যক্তির খোঁজেই আজকে সকাল সকাল শহর কলকাতা, সল্টলেক এবং নরেন্দ্রপুরে সিবিআই অভিযান হয়। কেন? কারণ পিএমওর আই কার্ড বানিয়ে প্রতারণার নয়া ছক করেন এই ব্যক্তি। একেবারে খোদ পিএমওর থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয় সিবিআই তরফ থেকে। প্রতারণার শিকড় খুঁজতে সিবিআই টিম সল্টলেক এবং নরেন্দ্রপুরে আজকে অভিযান চালায়, তল্লাশি চালায়। এই ব্যক্তি যার ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন শান্তনু ভট্টাচার্য। একেবারে নয়া স্টাইলে তিনি প্রতারণা করেছেন একের পর এক ব্যক্তিকে এবং একেবারে সিবিআই এর টিম আজকে সকাল সকাল বেরিয়ে পড়ে সল্টলেক এবং নরেন্দ্রপুরের একাধিক জায়গায়। সিবিআই টিম তল্লাশি শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সক্রিয় চাকরি প্রতারণার এই চক্র এবং তাতেই উঠে আসে শান্তনু ভট্টাচার্য, যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তার নাম, একাধিক ব্যক্তিকে তিনি প্রতারণা করেছেন এভাবেই নিজের ছবি প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে ফটোশপে নিজেকে রেখে এভাবেই প্রতারণা চালিয়ে গিয়েছেন তিনি। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, যে শান্তনু ভট্টাচার্য নিজের ছবি প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে ফটোশপ করেছেন, এই ব্যক্তির কর্মকাণ্ড সম্পর্কে জানবো। দেখো, এই ব্যক্তির কর্মকাণ্ডের র্যাকেট শুধুমাত্র কলকাতা বা দক্ষিণ শহরতলি, নরেন্দ্রপুর, সোনারপুর, বারুইপুর নয়। তার এই যে প্রতারণার জাল, এই জাল বীরভূম সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতেও ছড়িয়ে রয়েছে বলে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা দাবি করছেন। এবং অভিনব কায়দায় প্রতারণায় নয়, নিজের প্রভাব বিস্তারের জন্য চাকরি প্রার্থী যারা তাদেরকে প্রবঞ্চনা করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের রাষ্ট্রপতি এদের সঙ্গে নিজের ফটোশপে ছবি বসিয়ে তাদেরকে প্রভাবিত করেছেন। তার কাছে অন্তত এরকম 12 থেকে 14টি ভুয়ো আইডেন্টিটি কার্ড আছে, যে কার্ডগুলিতে তিনি বড় সরকারি আধিকারিক এরকম একটা পরিচয়ে তিনি কার্ড তৈরি করেছেন। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি নিজেকে একটি প্রথম সারির রাজনৈতিক দলের রাজ্যের নেতা পরিচয় দিয়েছেন। তারও তিনি ফেক আইডেন্টিটি কার্ড তৈরি করেছেন। তার গাড়ি তিনি যেটা ব্যবহার করতেন সেই গাড়িতেও যে প্লেট বসানো থাকতো সেই প্লেটের মধ্যে অজস্র এরকম জালিয়াতির শিকড় খুঁজে পেয়েছেন সিবিআই গোয়েন্দারা। এবং বিষয়টি বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় যে স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিবিআই এর কাছে এই বিষয়টিকে খতিয়ে দেখার এবং তদন্ত করার আর্জি আসে। সেই অনুযায়ী সিবিআই তার এফআইআর দায়ের করে এবং এফআইআর দায়ের করার পরে তারা এই প্রতারণা চক্রের জালের তথ্য তালাশ করতে আজকে সকালবেলা কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রান্তের দুটি জায়গায় যায়। দক্ষিণে নরেন্দ্রপুর এবং উত্তরে সল্টলেক। সেখানে যাওয়ার পরে সল্টলেকের একটি গেস্ট হাউসে অবশেষে শান্তনুর সন্ধান পাওয়া যায় এবং সেখান থেকেই তাকে আটক করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে, তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই শান্তনু ভট্টাচার্যের ফাঁদে বীরভূমের 77 জন তারা কিন্তু এই শান্তনু ভট্টাচার্যের ফাঁদে পা দিয়েছিলেন, তাদেরকে প্রতারণা করেছেন এই ব্যক্তি। কিভাবে প্রতারণা করেছেন সেটা আপনারা শুনতে পেলেন। তিনি নিজেকে যেভাবে তুলে ধরেছিলেন সকলের সামনে, একে তো প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি ফটোশপ তিনি করেছিলেন, এছাড়াও পিএমওর আই কার্ড তিনি বানিয়েছিলেন। এভাবেই নয়া নয়া ফন্দি ফিকির করে সাধারণ মানুষকে তিনি লুটতেন, এমনটাই খবর। এবং তারপরে কিন্তু অভিযান সিবিআই এর সল্টলেক এবং নরেন্দ্রপুরে তল্লাশি পর্ব চালানো হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সক্রিয় এই চাকরি প্রতারণা চক্র এবং তদন্তেই এই ব্যক্তির নাম শান্তনু ভট্টাচার্যের নাম উঠে আসে এবং এই ব্যক্তির ফাঁদে বীরভূমের কীর্ণাহারের 77 জন। আর ইতিমধ্যেই শান্তনু ভট্টাচার্যকে আটক করা হয় সিবিআই তরফ থেকে এবং শান্তনু ভট্টাচার্যের মিডলম্যান হয়ে কাজ শেখ কালামের। যারা প্রতারিত হয়েছেন এই ব্যক্তির দ্বারা তাদের বক্তব্য কি শোনাবো। রেলের কাজ দেওয়া হবে বলে আমরা কলকাতার এক ভদ্রলোক শান্তনু ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কোনো কারণবশত আমাদের যোগাযোগ হয়ে যায়। এখানে আমরা ফর্ম ফিল আপ করি।
তো রীতিমতো যে ফর্ম ফিল আপে যে চার্জ সেগুলো সবই দেওয়া হয়, সেভাবে ফর্ম ফিল আপ করি। এবং তার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে দেখি যে তিনি অনেক সম্মানিত হচ্ছেন, এবং সেইগুলো দেখার পরে আমরা কিন্তু বিশ্বাস করি যে না, লোকটা ফ্রড নয়। টোটাল আমরা একটা টিম বলতে গেলে আমরা 77 জন মতো আছি, সেখানে পার হেড আমরা 15,000 টাকার মতো করে খরচা হয়েছে এক একজন, মানে সেটা আমাদের নিজেদের পকেট থেকে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম একবারে দেওয়া হয়েছে না না, ধাপে ধাপে দেওয়া হয়েছে। মেডিকেলের জন্য 1613 টাকা, 23 টাকা লাগবে, বা এর জন্য এত টাকা লাগবে, সেভাবে কে কোথা কীভাবে পাঠাতে পারবে জানি না, সেভাবে আমরা কিন্তু ব্যবস্থা করে পাঠিয়েছি ধার দেনা করে। এবং তারপর আজকে জানতে পারি যে নিউজ চ্যানেলের মাধ্যমে যে উনি ফ্রড। গত 19শে অক্টোবরে উনি 218 জনকে কলকাতায় দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমরা সেই হিসাবে সবকিছু সার্চ করে যখন দেখতে পাই যে হ্যাঁ ঘটনাটা সত্য, তখন আমরা ফর্মটা ফিল আপ করি। ফেড আপ হয়ে গেছিলাম ওই 100, 200, 500, 2600, 1300 এরকম করে দিতে রেলের গ্রুপ সি, গ্রুপ ডি যার যেরকম কোয়ালিফিকেশন তাকে সেরকম পোস্টে দেবে। ওনাকে ফোন করি যে স্যার 3-4 মাস হয়ে গেল আমরা ফর্মটা ফিল আপ করেছি, তা আমাদের চাকরিটা কত দেরি? বললো যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ইনভিটেশন কার্ড আছে, তারপরে আমরা যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেই ফর্মটা আছে, তারপরে আপনার সাপ্লিমেন্টারি লেটার, সেখানে সিলেক্টেড স্ট্যাম্প মারা সেই লেটারও আমার কাছে আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদেরকে পুরো মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিয়ে, ইস্টার্ন রেলওয়ে লোগো দিয়ে, অশোক স্তম্ভের ছবি দিয়ে, তারপরে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, দ্রৌপদী মুর্মু সাইন, সব কিছু। এবার কি করে বলবো বলুন তো যে এটা ফ্রড ব্যক্তি ছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।